ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा साधा नमोस्तुते। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীবৃন্দদের শুভ নমস্কার, শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ ভালোবাসা। আজকে আমরা সামনেই ফলহারিণী কালী পূজা। এই ফলহারিণী কালী পূজা সম্বন্ধে আমরা কিছু জানতে ইচ্ছে করি। এই ফলহারিণী কালী পূজা রামকৃষ্ণ মিশনে আরেকটি নামে পরিচিত, ষোড়শী পূজা বলে। সেই সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব। দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি। 4 হাত, 1 হাতে খড়গ, গলায় নরমুণ্ড, রক্তচক্ষু, মা কালীর পরিচিত রূপ এটা। তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে। বিভিন্ন সময়ে ভিন্ন রূপে মা পূজিত হন। কখনো তিনি কৌশিকী, তিনি আবার দীপান্বিতা, তিনি মা চণ্ডী। বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথায় তিনি দক্ষিণা কালী, কোথায় আবার ভদ্রকালী, কোথায় আবার সিদ্ধিকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তর কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে আরাধনা করেন, ডাকেন তিনি আনন্দময়ী বলে, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী বলে, কেউ বা আবার তাঁকে ডাকছেন ভবতারিণী বলে। শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনা করা হয়। তবে তার মধ্যে এক এক অমাবস্যার নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনা করার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পূজা, তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পূজা। বরদা তন্ত্রোক্ত দক্ষিণা কালীর প্রতি মাসের কৃত্যে পাওয়া যায়। কি বলছেন? জ্যৈষ্ঠে পক্রাম্য দানেন আষাঢ়ে পনসেন চ শ্রাবণে পরমান্নেন পূজয়েত পরমেশ্বরীম। জ্যৈষ্ঠ মাসে পাকা আম, আষাঢ় মাসে কাঁঠাল, শ্রাবণে পায়েসের দ্বারা পরমেশ্বরী এর পুজো করা উচিত। এটা আমরা বরদা তন্ত্রোক্তে বলছে। জ্যৈষ্ঠ পঞ্চদশ্যাং বহু ফলাদ উপহারই পূজনীয়া, অথবা জ্যৈষ্ঠে মাসি তথা মায়ং সফলং কালিকার্চনম। জ্যৈষ্ঠ মাসে পঞ্চদশী তিথিতে, জ্যৈষ্ঠ মাসে এবং অমাবস্যা তিথিতে অনেক ফলমূল প্রভৃতির দ্বারা দেবিকা কালিকার পুজো করা উচিত, যার দ্বারা পুজো সফল হয়। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজও আছে। আমরা ফুলের জায়গায় ফল দিয়ে এরকমভাবে কোনো বিশেষ করে আমরা দেখি যে
তারাপীঠেও আছে এরকম। ভক্তদের বিশ্বাস, যদি কেউ ফলহারিণী কালী পুজোর দিন এমনটা করেন, তাহলে তাঁর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এসব নিয়ম সাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় বলছে। পুজোয় আর কি করতে হয় কিছু আছে বলছে কথা। এক জায়গায় বলছেন জ্যোতিষ মতে ফলহারিণী পুজোর দিনে একটি নিয়ম মানলে, বিশেষ নিয়ম, তাহলে সেটা ব্যক্তিগত সিদ্ধি পূরণ হতে পারে। সেই বিশেষ নিয়মটা কিরকম বলছে, কেবলমাত্র একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবী পুজো করতে হয় এবং তারপর ওই পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হয়। যে মনস্কামনা নিয়ে, যে কামনা নিয়ে পুজো করছে, যে ব্রত নিয়ে, পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দে বলছে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না, এমনকি আগামী 1 বছর বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূরণ হয়, তাহলে প্রসাদী ফলটি গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। অতএব ফলটাকে বিশেষভাবে, যেহেতু ফলহারিণী বলা হচ্ছে, সেই জন্য যেন ফলটা দিয়েই তিনি আমার এই ফলটাকে একটা সিম্বলিক, ফলটা দিয়ে আমার যে ফল মানে মনস্কামনা, সেইটা দিয়ে তিনি পূর্ণ করবেন, এটা একটা বাসন। সে বলছেন যে মা চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণা, এলোকেশী ভীষণ রূপা, অথচ তাঁর কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করেন। আমরা কিরকম যদি এরকম দেখি যে মানে ঘোর কৃষ্ণবর্ণা, এলোকেশী ভীষণ রূপা, মানে সেখানে যে যুদ্ধ দেহী, তো সেখানে আমাদের শান্তি কিরকম? তিনি বলছেন যে তার কাছে সমস্ত কিছু। তিনি মাতৃস্বরূপা দেবী কালী, ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হচ্ছে। আমরা দেখছি কালীর রূপের কি হচ্ছে, এক হাতে খড়গ ধরছে, এক হাতে আশীর্বাদ করছেন। হ্যাঁ, অন্যান্য অমাবস্যাগুলোর মতো ওই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এদিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তাঁর প্রকাশ সর্বত্রই। তিনি যে বিশেষভাবে তা নয়, তিনি সবসময় আছেন, তবুও আমরা একটা বিশেষ তিথিটাকে, বিশেষ সময়টাকে আমরা ধরি। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি নামে জীবনে। যারা দেবী কালীর ভক্ত, তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই কোন পুজো না, এই ফলহারিণী কালী পুজো, এই অমাবস্যা, ফলহারিণী অমাবস্যার দিনে অপেক্ষা করে থাকেন। কারণ এ পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পুণ্য অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করে দেবী। এই যে আমরা সমস্ত বাসনা নিয়ে, কর্মফল নিয়ে তাতে যেন সমর্পণ করি এবং সেই কর্মফল যেন দেবী তিনি অশুভ যত আছে আমাদের কর্মফলকে নিয়ে নিচ্ছেন, নিয়ে কি হয়েছে শুভ আমাদের দেবেন। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। তার মানে আমরা যে কর্ম করছি সেই কর্মের শুভ অশুভ আছে, আমি সমস্ত দেবীর পায়ে দেবীর চরণে
সমস্ত সমর্পণ করলাম। এবং সেটা কি হচ্ছে, তিনি অশুভগুলোকে সমস্ত হরণ করে না। তাহলে অশুভ যদি আমাদের হরণ করে না, তাহলে শুভ থাকে। সেটাই হচ্ছে এই ফলহারিণী কালী পুজো। তাই তার নাম হচ্ছে ফলহারিণী। তিনি ফলকে হরণ করছেন। আমার কোন ফলটাকে? আমার সেই অশুভ ফলকে হরণ করছেন তিনি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ভক্তের বিশ্বাস, এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও। ভক্তের বিশ্বাস যে এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়। এই যে বললাম অশুভ একটা রোগ ব্যাধিটা অশুভ, বিদ্যা লাভ হয়। যখনই তার হচ্ছে অবিদ্যা বা অশুভগুলো তিনি হরণ করে নেয়, তাহলে বাকি পড়ে থাকে শুভ এবং বিদ্যা। তাই বলছে বিদ্যা লাভ হয়, যশও লাভ হয়। যশ অযশ সমস্ত কিছু থাকছে, তার মধ্যে অযশটা তিনি হরণ করেন, যশটাকে দিচ্ছেন। কর্মক্ষেত্র এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে। বলছে সাংসারিক বা জাগতিক অশান্তি দূর হয়। যেটা আমরা এই জগতে আছি, জগতের মানুষ, আমাদের সব সময় একটা অশান্তি আসে। সেই অশান্তি আমাদের দূর হয়, তিনি দূর করেন মা। এই অমাবস্যার দিনে, ফলহারিণী অমাবস্যাতে মা কালী দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। এই পুণ্যতিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শুরুতেই আমরা বলছিলাম এখানে আমাদের ষোড়শী পুজো বলে। সেই ষোড়শী পুজোটা কবে কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ করেছিলেন, ওই যে মানে কি বলে, তখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন এবং ঠিক ওই ফলহারিণী অমাবস্যার দিনে, তিনি জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যার দিনে তিনি ওই পুজোটা করেছিলেন। সেই পুজোটা তিনি কিরকম করেছিলেন আমরা একটু হচ্ছে কি যে স্বামী শারদানন্দজি মহারাজের লিখিত লীলা প্রসঙ্গতে আমাদের জিনিসটা খুব সুন্দর দেওয়া আছে, সেই সম্বন্ধে আমরা একটু জানব। তাহলে আমরা বুঝতে পারব যে এই ফলহারিণী কালী পুজোতে কেন ষোড়শী পূজা করলেন তিনি। ষোড়শী মানে 16 বছরে, সেই ষোড়শ হিসাবে কেন মাকে পূজা করলেন, কিভাবে করলেন আমরা একটু দেখি। বলছেন যে সেই সময় ঠাকুর হচ্ছেন পূর্ণ যৌবন এবং নবযৌবন সম্পন্না শ্রী শ্রী মাতা ঠাকুরানী। দিব্য লীলাবিলাস সম্বন্ধে আমরা তাঁর কাছ থেকে ঠাকুরের নিকট শ্রবণ করেছি এই আধ্যাত্মিক ইতিহাসের কথা, এই যে ফলহারিণী কালী পুজোর কথা, যেটা ষোড়শী। বলছে সন 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালী পূজার পূর্ণ দিবস। সুতরাং দক্ষিণেশ্বরের মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছে। ওই আয়োজন কিন্তু মন্দিরে না করে তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত মানে আলপনা দেওয়া একটি বড় পীঠ, কাঠের পীঠ, পূজকের আসনে দক্ষিণ পার্শ্বে স্থাপন করা হয়েছে। ডান দিকে ঠাকুর যেখানে বসেছেন তার ডান দিকে। সূর্য অস্তগম করিল, ক্রমে গাঢ় তিমির অবগুণ্ঠন অমাবস্যার নিশি সমাগত হল। ঠাকুরের ভাগিনেয় হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরের দেবী পূজা, বিশেষ পূজা করতে হবে, মানে মা ভবতারিণী। সুতরাং
ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করে সে মন্দিরে চলিয়া যাইল। এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা শেষ হওয়ার পর দিনু পূজারী এসে ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করতে লাগল। দেবী রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বেজে গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকতে ঠাকুর ইতপূর্বে বলে পাঠিয়েছেন। তিনিও ওই গৃহে এখন এসে উপস্থিত হলেন। ঠাকুর পূজায় বসলেন। কিভাবে মাকে অভিষেক করছেন আমরা দেখি। পূজা দ্রব্য সকল সংশোধিত হয়ে পূর্বকৃত্য সম্পাদিত হল। ঠাকুর এবার আলিম্পন ভূষিত পিঠে সেই আলপনা দেওয়া সেই একটা বড় কাঠের আসনের উপর শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করলেন, বসার জন্য। পূজা দর্শন করতে করতে শ্রীমতী মাতা ঠাকুরানী ইতঃপূর্বে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়েছেন। সুতরাং কি করছেন তা সম্যক না বুঝে মন্ত্রমুগ্ধের মতো তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাস্য হয়ে উপবেশন করলেন। ঠাকুর হচ্ছে কি যে এদিকে বসে আছেন, এদিকে মা পূর্ব দিকে ঠাকুর বসে আছেন, পূর্ব দিকে মুখ করে। মা উত্তর দিকে তার ডান দিকে বসে দক্ষিণ দিকে বসে তিনি উত্তরাস্য হয়ে বসছেন। ধরুন আমি এই সোজে বসে আছি, মা এরকম ভাবে বসেন। মাকে এইরকম ভাবে দেখে পুজো করতে। সামনের কলসি মন্ত্রপুত জল দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করলেন। তারপরে মন্ত্র শ্রবণ করে তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। শ্রী শ্রী মার ইহার বলছে শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই প্রার্থনা করছেন ঠাকুর। অতঃপর শ্রীমার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করলেন এবং ভোগ নিবেদন করে নিবেদিত সকল বস্তু সকলের কিয়দংশ স্বহস্তে তাঁর মুখে প্রদান করলেন। বাহ্য জ্ঞান তিরোহিতা হয়ে শ্রী শ্রী মা সমাধিস্থ হলেন। তার বাহ্য জ্ঞান লোপ পেয়ে গেছেন যখন তিনি বসছেন। ঠাকুরও বাহ্যদশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। দেখুন, পূজ্য এবং পূজক দুজনেই কিন্তু সেই সমাধিস্থ। সে কিরকম না, নিজে আত্মস্বরূপে তার তিনি যে সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেই স্বস্বরূপে দুজনেই প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিতা হয়ে তারা আত্মলীন হয়ে আছে। সেখানে বলছেন একীভূত হয়ে আছেন। আমরা বেদান্তে যেখানে বলছেন একম অদ্বিতীয়ম, আমরা শুধু এই খোলসটা ভিন্ন, কিন্তু সেই যে তিনি যে চেতন, তিনি যে চৈতন্য স্বরূপ, সেই চৈতন্য স্বরূপ এক, দুজনে এক হয়ে গেছেন।
তাই বলছেন, কতক্ষণ কেটে গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হল। আত্মারাম ঠাকুরের এবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা দিল। পূর্বের ন্যায় অর্ধবজ্রতা প্রাপ্ত হয়ে তিনি এখন দেবীকে আত্মনিবেদন করলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্মনিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা শেষ হল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল। তাহার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল। দেখছি এই যে ষোড়শী পূজা করেন ঠাকুর, যেন তার সমস্তই তার পায়ে দেবীকে, মানে মা শ্রী মার পায়ে, মা সারদা দেবীর পায়ে সমস্ত নিবেদন করলেন। এবং আমরা দেখছি যে তার সমস্ত সাধন এখানেই পরিসমাপ্তি। তাই বলছেন যে ষোড়শী পূজা সম্পন্ন করে ঠাকুর সাধনযোগ্য সম্পূর্ণ করলেন, তারপরে আর কিন্তু সাধন করেন। ঈশ্বর অনুরাগ রূপ যে পূর্ণ হত বহু হৃদয়ে নিরন্তর প্রজ্বলিত থেকে তাহাকে দীর্ঘ 12 বছর অস্থির করিয়া নানাভাবে সাধনায় প্রবৃত্ত করিয়াছিলেন, ওই কালে পরেও সম্পূর্ণরূপে শান্ত হইতে দেয় নাই। পূর্ণাহুতি প্রাপ্ত হয়ে এতদিনে তাহা প্রশান্ত ভাব ধারণ করিল। এই যে সমস্ত পূর্ণাহুতি দিল, তিনি তার জপের মালা, তার সমস্ত সাধন তিনি যে দিলেন, তিনি তার মায়ের পায়ের সমস্ত কিছু নিবেদন। ওই যে আমরা বললাম না, ফলহারিণী কালী পূজা। আমরা যারা সাধারণ মানুষ, তাদের কামনা থাকে তারা শুভকে নিয়ে শুভ প্রার্থনা করেন, ভালো প্রার্থনা করেন, আরোগ্য প্রার্থনা করেন, তাকে ব্যাধি মুক্ত হওয়ার প্রার্থনা করেন। কিন্তু ঠাকুরের কোনো কিছুই দরকার না, কারণ ঠাকুর আগেই তিনি ধন, মান, নাম, যশাদি পৃথিবীর সমস্ত ভোগ আকাঙ্ক্ষা বহু পূর্বে তিনি বিসর্জন দিয়েছিলেন। এমন হৃদয়, প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারাদি সকলকেও উহার করাল মুখে একে একে আহুতি দিয়েছিলেন। মানে মা ভবতারিণীর কাছে সমস্ত আহুতি তিনি দিয়েছিলেন। কেবল বিবিধ সাধন পথে অগ্রসর হয়ে নানাভাবে শ্রী শ্রী জগন্মাতাকে দেখবার বাসনা, এই যে বিভিন্ন ভাবে আমার ঠাকুর তাই বলছেন না, যত মত তত পথ। এই বিভিন্ন ভাবে মানে কত রকম মতের মধ্যে দিয়ে সেই জগন্মাতাকে আস্বাদ করা যায়, সেই বাসনা তাহাও এখন তিনি নিঃশেষে অর্পণ করলেন। এই সমস্তটাই তাই তিনি তার চরণে সমস্ত অর্পণ করলেন। অর্পণ করে তিনি তার সমাপ্তি করলেন। আমরা ভালোটাকে রাখি, ভালোটার জন্য করি, কিন্তু তিনি শুভ অশুভ সমস্ত কিছু অর্পণ করতে হবে, কারণ সেখানে
কোনো কিছুই তিনি রাখেন না, তাঁর বলে কিচ্ছু নেই। সেই না হং তুহু তুহু, সমস্ত কিছুই না, কোনোটাই জাগতিক কোনো কিছু নেই। ওই জাগতিক কামনা পূরণ করবে, সাংসারিক কামনা পূরণ করবে, না, কিচ্ছু দরকার নেই, কোনো কিচ্ছু নেই, ইহজাগতিক কোনো কিচ্ছু নেই। সমস্ত তার ভালো মন্দ শুভ অশুভ সমস্ত কিছু তাকে অর্পণ করে দিয়েছেন। সেই অর্পণ করে তিনি ষোড়শী রূপে পূজা করেন। মাতৃত্ব যেমন ভাবে তিনি জাগরণ করে দিয়েছেন, জাগরিত করে দিয়েছেন, তিনি এই রামকৃষ্ণ মিশনকে তিনি যদি না থাকতেন, মা শারদা নাও থাকতেন, তাহলে কে ধরতেন, কে তার হাল ধরতেন? মা ঠাকুর যে এই জন্যই তিনি মাতৃর রূপ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি করেছিলেন এই ষোড়শী পূজার মধ্যে দিয়ে তিনি মাতৃরূপকে জাগরিত করেছিলেন। এবং তিনিও যে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নমঃ, সেই অবতার বরিষ্ঠত্ব তিনি সেই জায়গায় উপনীত যেন তিনি হয়েছেন। তাই আজকে আমরা সেই দেবী ফলহারিণী কালী পূজার কাছে, কালীর কাছে আমরা প্রত্যেকেই আমাদের শুভ অশুভ সমস্ত কিছু যেন তার কাছে, তার চরণে অর্পণ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণম।